खुदा दे वास्ते एक बार आजा। যে নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ছি সেই নবীর ব্যাপারে কবি বলছে একবার আল্লাহর রাস্তায় একবার এসে যান, একবার দিদার দিয়ে দেন। खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, कि टुर चले आ तेरा बीमार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ले आला तेरे बिन दिल मेरा It's 10:14 p.m. एक पल नहीं रहंदा, मेरा दिल रखे के आ दिलदार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा गमानो दूर कर गमखार आजा। या रसूल अल्लाह आजा। अल्लाहुम्मा শয়তান আমার হুজুর পাকে সুরাত ধরতে পারে না, শয়তান হুজুর পাকে সুরাত ধরতে পারে না। তাই 1400 বছর পরেও কেউ যদি কোনো বিছানায় শুয়ে শুয়ে আকা মাওলা রাসূলুল্লাহ দেখে ফেলে, সে সত্যিকারের মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে ফেললো। হুজুর দেখার আশা আমরা করব না করব না? বারবার করব, বারবার হুজুর দেখার আশা করব। তাই কবি বলছে मैं सदके तेरिया मिठिया गल्ला तो, কই বলছে আপনার মিষ্টি মিষ্টি কথায় আমার জান কুরবান হয়ে যাক। मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सोनावन ओ मिठी। It's 10:17 p.m. एक बार आजा। सल्ले आला
কালমা লা It's 10:18 p.m. ইলাহা It's 10:18 p.m. আল্লাহুম্মা সাল্লি আলা It's 10:18 p.m. Okalila Kosam is a 2014 film directed by Vijay Kumar Konda, starring Naga Chaitanya, Pooja Hegde, and Suman. uswatun hasana প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা, উলামায়ে হযরত, হাফেজে কোরআন, জোয়ান যুবক আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ অল্প সময়ের জন্য নিয়ে এসে যারা করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানা আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করেছেন, যে জায়গা পূর্ব ঘোষিত অনুযায়ী আল্লাহর জান্নাতের টুকরা। আমরা আল্লাহ পাকের জান্নাতের টুকরাই বসে আছি। কোথায় বসে আছি? এই জান্নাত কেন হলো? কালকে তো এখানে ছিল না, একটু পরে তো আর থাকবে না, এখন কেন এই জান্নাত হলো? এটা কারণ আমরা বসে বসে দুনিয়ার কোনো আলোচনা নয়, আমরা বসে বসে আল্লাহর আলোচনা করছি আর আল্লাহর হাবিবের আলোচনা করছি। আল্লাহ আল্লাহ হাবিবের আলোচনা করার জন্য আমার আল্লাহ জায়গাকে জান্নাত করে দিয়েছেন। তারিফ তো আল্লাহর। কার? সমস্ত তারিফ কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। তাহলে আমরা জিকির তো আল্লাহরই করব। কার করব বলেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আমরা জিকির আল্লাহর করি, আল্লাহরই করব, আল্লাহরই প্রশংসা, আল্লাহরই তারিফ, আল্লাহরই গুণগান, আল্লাহরই সমস্ত কিছু, আল্লাহরই প্রশংসা, আল্লাহরই হামদ। আমরা আল্লাহরই হামদ করি। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরা। এই পাঠক, পাঠ করনেওয়ালা, কোরআন শরীফ পড়নেওয়ালা, শোনো শোনো, আমি আল্লাহ নিজে আমার হাবিবের জিকিরকে বড় করে দিয়েছি, হাবিবের শানকে বড় করে, সর্বদাই সর্বসময়। আস্তে আস্তে সব সঙ্গে আপনাকে মিলিয়ে বলতে হবে। সর্বদাই সর্বসময় আমি আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহর জিকির করি। বলেন সুবহানাল্লাহ। মানে ষোলো, বেশি জোরে নয়, একটু পেছন দিকে সরে যান, ঘাড়ে লেগে যাবে। আর একটু পেছন দিকে যান, আপনি আর একটু পেছন চলেন, এরমভাবে ঘাড়ে কষ্ট হবে। আমরা সবসময় কাজ জিকির করি বলেন আল্লাহর। আল্লাহ নিজেই বলছে নবীর জিকির করো। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রশ্ন জাগতে পারে, এর মানে তো শুধু এইটুকুন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর পাকের জুতোর তারিফ কোথা পেলে? হুজুর পাকের মুবারক জুলফের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক চোখের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক কানের তারিফ কোথা পেলে? হুজুরের মুবারক জামার তারিফ কোথায় পেলে? হুজুর পাকের মুবারক পিসাব মুবারকের তারিফ কোথায় পেলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে বলেছে, দরুদ শরীফ পড়তে বলেছে, সাল্লু আলাইহি না। আমরা নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ এর ব্যাখ্যা এসেছে, তুমি যতই তারিফ করবে এ সব হুজুরের উপরে দরুদই হয়ে যাবে।
এ সব হুজুর পাকের দরুদির মধ্যে শামিল হয়ে যাবে একবার জোরে বল। কাশিদায়ে বুরদা বলে একটা কাশিদা আছে না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এক ইমাম শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের কাশিদায়ে বুরদা পুরাই দরুদ শরীফ। কাশিদায়ে বুরদা কি বলেন? পুরাই দরুদ শরীফ। কাশিদায়ে বুরদায় ইমাম শরফুদ্দীন শাহ বুসরি বলছে, হুজুর হুজুর আপনি যখন দুনিয়ায় এসেছিলেন 1000 বছরের ইরানের আগুন জ্বলা আল্লাহ দপ করে নিভিয়ে দিয়েছিল। হুজুর পূজারি এসে জিজ্ঞাসা করলো যে আগুন কি করে নিভালো? ঘোষণাকারী ঘোষণা করে বলে, শুনুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এসব হুজুরের তারিফ, এসব দরুদেই শামিল একবার জোরে বলেন। তাই হুজুর পাকের জিকিরটাও দরুদে শামিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক। সব হুজুর পাকের দরুদে শামিল। তা আমরা হুজুর পাকে জিকির করছি, জিকির করব, জিকির করি। তারিফ আল্লাহর, প্রশংসা আল্লাহর, শান আল্লাহর, সব আল্লাহর। আল্লাহ নিজেই বলে আমার হাবিবেরও তারিফ করো, আমার হাবিবেরও মানকাবাত করো, আমার হাবিবেরও তাজিম, হাবিবুল্লাহর সম্মান করো, হাবিবুল্লাহর জিকির করো। শুনছেন? হাবিবুল্লাহ জিকির। তাই আল্লাহ আল্লাহ রসুলের জিকির। জিকির কার? আল্লাহ রসুল। আমার দাদুজানদের কাছে কেউ যদি বলতো আল্লাহ আছে, রেগে যেতেন। শুধু আল্লাহ আছে? তুমি বলো আল্লাহ আল্লাহ রসুল আছে। কি? আল্লাহ আল্লাহ রসুল আছে। আমার নিজের নানা যান জমিদার মানুষ ছিলেন, বড় হুজুরের সামনে বলে ফেলেন কোনো কথাই কথা বলে, আল্লাহ আছেন হুজুর। বড় হুজুর কেলা বলে, আল্লাহ আছেন? আল্লাহ আল্লাহ রসুল আছেন। কারণ আল্লাহ নিজেও চাই যেখানেই আমার নাম হোক সেখানেই যেন হাবিবেরও নাম হয়। এই জন্যই তো আল্লাহর নামের পরে নবীর নাম দিয়ে দিয়েছে। শুধু এক জায়গায় ছাড়া, জবাই। কোথায়? গরু জবাই, মানুষ যখন গরু জবাই করে, ছাগল জবাই করে, এই গরু জবাই আল্লাহ হাবিবের নাম নেই, শুধু কার নাম? আল্লাহর নাম। কারণ হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। গরুরও রহমত রসুলুল্লাহ, ছাগলেরও রহমত রসুলুল্লাহ, ভেড়ারও রহমত রসুলুল্লাহ, উটেরও রহমত রসুলুল্লাহ। রাহমাতাল লিল আলামিন হয়ে তিনার নামে কি জবাই করা যাবে? প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহর নামে জবাই কর। আল্লাহ তো রহমান, যেমন আল্লাহ রহমানও আছেন এরকম আল্লাহ কাহারও আছেন। এজন্য আল্লাহর নামে জবাই, নবীর নামে জবাই নাই। কারণ নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। বাকি সব জায়গায় নবীর নাম। কমান তো সব জায়গায় কার নাম বলেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ নিজে হুজুরের নাম দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আবু বকর যাও, চলে যাও, যাও চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিটায় একটা নাম লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নামটা লিখে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, হে স্বর্ণকার, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি
লিখেছো, যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন সব ঠিক আছে, এ আবার তোমার নাম কেন আংটির মধ্যে লিখে দিয়েছো? আবু বকর সিদ্দিক কেন লিখে দিয়েছো? আবু বকর কেন লিখে দিয়েছো? তোমার নাম কেন লুকিয়েছো? আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, মাথা হাত করে রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক লজ্জায় পড়ে গেলেন, আমি তো লিখিনি, স্বর্ণকারকে লিখে দিল, না না সে তো লেখেনে, কিভাবে আমার নাম লেখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমন অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহর নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। এর হবে না সুবহানাল্লাহ মুসলমান? তাহলে এ আকিদা বড় হুজুরের নয়, এ আকিদা আবু বকর সিদ্দিকের আকিদা। এ আকিদা 5 হুজুর দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকিদা। এই আকিদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকিদা আহলে সুন্নাতুল জামাত সাহাবা আহলে বায়াতের আকিদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ধরেন হুজুর বললেন, তুমি জানো আমি কেন হাত বাড়ালাম? মসজিদে হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো সাহাবারা তো জানে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল আলম, আল্লাহ রসুল জানে, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, শুকরানার নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হাসছেন? হুজুর বলে, জানো কেন হাসছেন? বলে, আল্লাহ রসুল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে, জানো নি হাসছি এজন্যেই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, 500 1000 ফেরেশতা এলো, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে, জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়ার আল্লাহ এ পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে, না। বলে, জিবরাইল তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে, হুজুর যাবো, আর দরকার আছে? হুজুর বলে, না আর কোনো দরকার নেই, জিবরাইল যাও। যখন গেল আল্লাহ পাক জিবরাইলের লেগে দরজা খুলে দিল। একবার জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলের আকিদা। আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল মাথায় ঢুকছে? শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলেরও তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুল। তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রসুলের জন্য। এই আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহর জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই
এই বলেছে, তাহলে কি হবে? জায়গা জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রসুলের জিকির করব। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের করে খুশনসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বসে বসে শুধু আল্লাহ নয়, আল্লাহ রসুলের জিকির করব। খুশনসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম শফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাওয়ার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক জেসেমটা মাটির যে স্থানটায় লেগে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশে আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশে আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটায় লেগে আছে, আরশে আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে, সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে, সেরা করে দিয়ে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের ওপরে, বাইতুল মামুর, তার ওপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে ইজ্জতলা কোন জায়গা? জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা মুবারক, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। ইয়া নবী
देखा रुतबा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तश्मा आपकी नालैन का। बांधता हाथों से तश्मा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। हशर में जब लोग चूमे आपकी ना आपकी दस्ते करम। हशर में जब लोग चूमे आपकी दस्ते करम। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। उससे आगे जाना देखा आपकी नालैन का। उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा रुतबा आपकी नालैन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। ताजवर कहते हैं सदका आपकी नालैन का। जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के। কই বলছে যার আগে যদি আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের পাখনা পুড়ে যাবে। সিদরাতুল মুনতাহার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের পাখনা
পুড়ে যাবে। বলে কবি বলছে আমরা দেখেছি যে আপনার জুতো তার আগে চলে গেছে। আহা, এ তো আশেকদের খেয়াল থেকেই বেরোবে এরকম কথা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এক চুল যদি আগিয়ে যায় জিবরাইল সাল্লাম পার পুড়ে যাবে। কবি বলছে জিবরাইল সাল্লাম তো দাঁড়িয়ে গেছে, আপনি তো জুতো পরেই তো, সেই জুতো তো এখনো তুর্কির মিউজিয়ামে রাখা আছে। মুবারক জুতো, আমাদের জানমাল হুজুর পাকের মুবারক জুতোই কুরবান হয়ে যাক। হ্যাঁ, হুজুর পাকের জেসেম যেখানে শুয়ে আছে আর আজিমের থেকে ইজ্জত, তাহলে যে মুবারক জুতোর উপরে হুজুর পাকের গোটা দেহটা ভর দিয়ে আছে, মুবারক দেহ শরীর ভর দিয়ে আছে, সেই জুতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পা ঠেকেছে, এর মাঝখানে একটা হালকা গ্যাপ আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাপের ভিতরে যে একটা মানে গ্যাপের ভিতরে যে একটা জায়গা তৈরি হয়েছে, আহা, সারা পৃথিবী ওই জায়গাতে কুরবান হয়ে যাক। হ্যাঁ, ওই মুবারক জুতো, জিবরাইল সালাম দাঁড়িয়ে গেছে, মুবারক জুতো, হুজুর পাকের জুতো আগিয়ে গেছে, মুবারক জুতো আগে। जिससे आगे जाए तो चल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का, आपकी नालैन का, आपकी नालैन का। अल्लाहुम्मा प्यारे हाजी ने मजलिस, प्यारे हाजी ने मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। খবরদার, খুব আদব করবেন, তাজিম করবেন, সম্মান। আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। খবরদার, তোমার আমার কথা হচ্ছে, তোমার বাপের কথা আমার বাপের কথা, তোমার বোনের কথা আমার বোনের, তোমার বইয়ের কথা আমার বইয়ের কথা, তোমার এই কথা তোমার ওই, সব জমিনে হচ্ছে হোক, সব জমিনে হচ্ছে হোক। যখনই আল্লাহ রসুলের জিকির এসে যাবে সঙ্গে সঙ্গে সবচেয়ে উপরে করে নেবে, বলে না না চুপ চুপ চুপ, আল্লাহ রসুলের কথা উঁচু করো, উঁচু করো, আরো উঁচু, আরো উঁচু, আরো। জেনে রেখে দেবে, যেখানে এই হুজুর পাকের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকেই আমার আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহর পরে রসুলুল্লাহ, রসুলুল্লাহর উপরে আল্লাহ, আল্লাহ রসুলের মাঝখানে আর কিচ্ছু নেই। অতএব যখনই আল্লাহ রসুলের কথা হবে, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে আপনারা কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, তাজিম, সম্মান করার তৌফিক ইনায়াত করেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছেন। তাই যদি বেহুরমাতি হয়ে যায়, বেখিয়ালি হয়ে যায়, বেআদবি হয়ে যায়, আমরাই কিন্তু সবচেয়ে তলায় জাহান্নামে যাবো, এটা খেয়াল রাখবেন। আর আমরা যদি ইজ্জত সম্মান বজায় রেখে যদি মরে যাই, আমরাই সবচেয়ে বড় জান্নাত যাব, আমরাই সবচেয়ে বড় মাকাম পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত, আল্লাহ আমাদের করে কোরআনে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। আমরাই আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা। একবার জোরে বলেন, বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। এই জলসা প্রতি বছরে হবে, প্রতি বছরে হয় ইনশাআল্লাহ। আগের বছরও আল্লাহ জিরা থেকে জলসা হবে। আল্লাহ আপনাদের এই জলসাকে করার তৌফিক ইনায়াত করেন, করবেন, জলসা করবেন। আর নবী তো আসবে না, নবী আর আসবে? আর নবীর দরকার আছে? কেউ যদি বলে, মানে সব ফচকে ফাচকার লোক আছে তো, বলে একটা নবী এলে ভালো হতো, এত ফেতনা ফ্যাসাদের সময় কাফের হয়ে যাবে। তোর কিসের নবীর দরকার হলো? হ্যাঁ, কিসের নবীর দরকার হলো? এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে, বলেন এক চাঁদ গোটা আসমান আলো করে রাখে নে, যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, আর চাঁদের দরকার নাই। এক মুস্তাফা কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে, আর নবীর দরকার নেই। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নবীর দরকার নেই। এই জান্নাতের বাগানে বান্দারা হিদায়াত হবে, জান্নাতের বাগানের ওসিলায় এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম উলামা সব নবীদের ওয়ারিস, ইনাদের ওসিলায় আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হ্যাঁ,
এই জলসা করবেন, প্রতি বছরে টাকা পয়সার দরকার, সব সাহায্য সহযোগিতা নিয়েই এই জলসা করা হয়। বেশি লম্বা চওড়া আমি চাঁদা তুলতেও ভালো করে পারিনি, এই বলি আল্লাহ দিওয়াই দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? আগের বছর জলসা হবে। মোটামুটি কত টাকা দরকার বাজেট? জলসার জন্য কিছু কিছু করে, জলসাটাও চালানোই মুশকিল হয়ে যাচ্ছে বলছে। মানুষ পয়সা দিতে চাইছে না, কেন? সব লোন নিয়ে বসে আছে। এই লোনের টাকা দেবে না, আল্লাহ রাস্তায় দেবে। আর যারা লোন নেয়, সুদের কারবার করে, তার পয়সা তো আল্লাহ নেবে না। লানত, আল্লাহর লানত হলে আর ওই 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 লোকের পয়সা পাওয়া মুশকিল। লোন বন্ধ করেন, বলেন ইনশাআল্লাহ। যারা লোন নেয়, সুদ লিয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। লোন লিওয়া দিওয়াতে সুদ আছে না নাই? এক মুলি সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছো? বলছে ব্যাংকে যে বারে ওই সুদ খাওয়া যায় বলছে। ওকে মনে হয় ক টাকা দিয়েছে মুলি সাহেবকে ইমান বিক্রি করার লেগে, আল্লাহ ফাঁকি জানে। আল্লাহ ও হয়তো মুখ ফসকে বলে ফেলেছে, কি বলতেছে কি বলে ফেলেছে, ইচ্ছা করে আর বলেনি মনে হয়। আল্লাহ মাফ করেন। আগের বছরে জলসা হবে কিছু কিছু করে। আপনার কি কি বিরিয়ানি কেমন করেছেন? খিচড়ি, সরু সরু চাল, 303। কেন বললাম বলেন? এই 600 কেজি 303 তুলে দিয়েছে, আল্লাহ পাক করিয়েছেন। 600 কেজি, 6 কুইন্টাল। বলে না হুজুরের দরবার, ওই পানিগড় হাফেজ সাহেবের জলসা তো আজকে, আমি ওখানে ছিলাম তো। এর প্রচুর লোক, এর 2-3 ডবল লোক হবে। কি হবে না? 2-3 ডবল লোক। 600 কেজি শুধু চালের বিরিয়ানি হচ্ছে। তো 600 কেজি ওই জন্য 303। আমি তো শুভেছি 303 দাও, 303 দাও, তাই নামটা মনে আছে। তো 303, 100 টাকা করে চালের কেজি, তাই তো? হ্যাঁ, 100 টাকা করে। কত কেজি লাগবে আপনাদের? 130 কেজি লাগবে। 10,000, 13,000, 13,000 টাকা দাও, একাই দিয়ে দাও। বড় লোক এসে, এখানে বড় লোক আছে, এটা আমিনপুর তো, দেগঙ্গা আমিনপুরে বড় লোক আছে, ধনীওয়ালা লোক আছে, ধনী লোক আছে। আল্লাহ আরো পয়সাওয়ালা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল রুজিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। কেউ আছে যে যা চাল লাগবে হুজুর আগের বার 303, হুজুরের সব গোলামরা এসে খাবে, হুজুরের উম্মতরা খাবে, আমি একাই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ? আছেন কেউ? আল্লাহকে খুশি করার জন্য 13,000 টাকা বুঝে শুনে দেবেন, ঝোঁকে ঝোঁকে দেবেন না, টাকাটা অনেক। 13,000। আবার যারা আল্লাহ পাক পয়সা দিয়েছেন, 13,000 টাকা কিছু ব্যাপার, কিচ্ছু ব্যাপার নয়। 1 বছর পরে 13,000 কিচ্ছু ব্যাপার নয়। আর যারা গরিব মানুষ তাদের কাছে 13,000 টাকা অনেক। 13,000 মানে 1300 টাকাটাকে অনেক। কথা বুঝতে পারছো? আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। 10 টাকার লেগে ঝগড়া, 10 টাকার লেগে ঝগড়া, 5 টাকার লেগে ঝগড়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি 5 টাকা 7 টাকা, আমি বলি তোকে আমি 10 টাকা দিয়ে ঝগড়া বন্ধ কর, আমি 10 টাকা দিয়েছি। আমার কাছে 10 টাকাটা কিছু ব্যাপার নয়, কিন্তু তার কাছে 10 টাকা অনেক ব্যাপার। অতএব আল্লাহ মাফ করেন, খুব সাবধান, মানুষের ক্ষতি করবেন না। হ্যাঁ, ক্ষতি করবেন না। তুমি 1 টাকা 2 টাকা মেরে নিচ্ছ, এ সব আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। দেন কে আছে? আছেন কেউ? 130 কেজি চাল, 13,000 টাকা দাম। আছেন? জোরজবস্তি নয়, আপনার ঘেবড়ে যে বলেছি মানে দিতেই হবে, এটা আল্লাহ দিওয়ালে দেবেন, হুড়োহুড়ি করার দরকার নেই। 13,000 টাকা দাম। একজন 5,000 টাকা দেন, এই ভিতর থেকে যারা আছেন 5,000 টাকা একজন দেন। ও আপনি দিবেন? কি নাম আপনার? ও আব্দুল ওয়াহাব ভাইজান, তিনি বলছেন 5,000 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 5,000 টাকা দিতে পারবেন? হ্যাঁ, আছেন কেউ? 5,000 টাকা।
পুরো মাশাআল্লাহ গোপন দান এসছে, দু ভাই মিলে যত চাল লাগে সব দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হয়ে গেল, চাল হয়ে গেল। আলু ক বস্তা লাগবে? 2 বস্তা। 2 বস্তা আলু দেন তো। একজন হাত তুলবেন, আমি 2 বস্তা আলু দিয়ে দেবো একা। কে আছেন বলেন? গরিব মানুষ, আল্লাহ আপনাকে গরিব করেছেন। 1 বস্তা করে দেন, আমি 1 বস্তা দেবো। দেন, আল্লাহ খুশি। দিতে হবে। আল্লাহ বলছে আমার সাথে ব্যবসা করো। আল্লাহর সাথে, আল্লাহ কি বলছে? আমার সাথে ব্যবসা করো। যদি ব্যবসা করো আমার সাথে করো। আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে কোনোদিন সে লুসকান হয় না, তার মুনাফাই নাফাই হয়, মুনাফাই মুনাফা হয়, লাভই লাভ হয়। 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি, 1 কোটি দিলে 10 কোটি, 10 কোটি দিলে 100 কোটি আল্লাহ দিবে। আল্লাহর সঙ্গে ব্যবসা করেন। হ্যাঁ, গোপন দান 2 বস্তা আলু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, হয়ে গেল। পেঁয়াজ, আদা, রসুন তুলে দেবে। তেল, কঠিন তেল লাগবে? 20 কেজি। 1 টিন তেলকে দেবে বলেন, হাত তোলেন। বাইরে থেকে কারা এসছেন হাত তুলে দেখান তো। অন্য গ্রামের লোক, বাইরের লোক উঁচু করেন। বাইরের লোক যারা উঁচু করেন হাত উঁচু করেন। ভালো, এরম করে উঁচু করেন। এইরকম করে রেখেছো কেন? উঁচু করো, হাত নামান। আমি দেখে নিলাম যে সব বাইরের লোক বসে আছে না গ্রামের লোক আছে? বাইরের লোকই বেশি। দেন, আল্লাহ খুশি হবে। শামসুদ্দিন মন্ডল 1 টিন তেল দেবে, 1 টিন তেল দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 1 টিন তেল হয়ে গেল। একজন 5 কেজি তেল দেন, গরিব মানুষ। 5 কেজি তেল তোলেন না, হাত তোলেন না, দিবেন না আল্লাহ রাস্তায়। 5 কেজি তেল দেন। আস্তাগফিরুল্লাহ, এরম কেন হাল? হ্যাঁ, 5 কেজি তেল দেন। কে দেবে? পাঁচ কেজি তেল কে বলছে তোমাকে? আরাবুল বিশ্বাস 5 কেজি তেল দিবে। নারে তাকবীর। হয়ে গেল, 20 কেজি তেল হয়ে গেল। হে আল্লাহ দয়াময়। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল। মশলাটা কত টাকা লাগবে বলেন তো? $10,000, 15,000, 20,000, 25,000 এমন এমন করছে। আমি তো বেরিয়ে যাচ্ছে। 10,000 টাকা, 15,000 টাকা, 15,000 টাকা। আমার আব্দুল ওহাব ভাই 5,000 টাকা দিয়েছে। আর 2জন 5,000 করে দেন, 15,000 হয়ে যাবে। কে দেবে বলেন? আল্লাহকে খুশি করার জন্য। নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। এবার তোমরা যত লোক দাঁড়িয়ে আছে নারে তাকবীর। আপনারা তাকবীর দেন। নারে তাকবীর। আওয়াজ দেখেছো? তোমরা তো হেরে গেলে। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। এটা আওয়াজ শুনে দুশ্মনরা ঘেবড়ে যাবে যে কি আওয়াজ দিচ্ছে হুজুরের আশেকরা। কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, হবে তাড়াতাড়ি দেন। 5,000 করে 2জন দেন, 10,000 টাকা। একটু বেশি বেশি করে দেন, তারপর খুচরো পয়সা লোবো। প্যান্ডেল ফ্যান্ডেলের সব হুজুর এখানে এখানে সব লটারির টিকিট কেটে কেটে সব গরিব হয়ে গেছে, অনেকে ফকির হয়ে গেছে। রেবেদা সুলতানা
5 কেজি গোস্ত দিবে, নারে তাকবীর। 65 কেজি হয়েছে। বলেন কি আছে আর? কুতুব ভাই ক কিলো গোস্ত দেবেন বলেন? আল্লাহ তো বড় লোক করেছে, বলো। দশ কেজি গোস্ত দেবে কুতুব ভাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। রহমত ভাই, এটা বাড়ি, রহমত ভাই এখানে বাড়ি, 10 কেজি গোস্ত দেবেন, নারে তাকবীর। 85 কেজি হলো, একজন 15 কেজি দেন, 100 কেজি হবে। তোলেন হাত, আল্লাহ খুশি হবে। মাশাআল্লাহ, কি নাম? সাকিবুল, ঠিক আছে সাকিবুল। আর কে? তা দিয়েছে, তুই হাসছিস কেন? তো দিয়েছে তাও। সাকিবুল আর সাকিব, সামির, সাকিবুল আর সামির মিলে 5 কেজি গোস্ত দিবে, নারে তাকবীর। 90 কেজি। আর একটা গোপন দান, গোপন দান 10 কেজি, নারে তাকবীর। 100 কেজি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর 30 কেজি লাগবে, দেন। সব ইউটিউবার গুলো 5 কিলো করে গোস্ত দে না, আল্লাহ খুশি। গোপন দান 5 কেজি, নারে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। কি হলো, কি হলো বলেন? আল্লাহকে খুশি করার জন্য দেন। আর 25 কেজি গোস্ত লাগবে, কে দেবে বলেন? 5 কেজি করে। কি? ও, নিজেদের কথা আমার কানে এসছে তো। বলেন কে দেবে 5 কেজি করে? আর দেন। আর 25 কেজি গোস্ত লাগবে। ওরা বন্ধু বন্ধু মিলে দেন, আর সাকিবুল আর সামিরের মতন। আসতে করো, তোমার কি লোক বলো তো, এটা কথা বলুনি। নাম বলো। ও ইউটিউবার, হ্যাঁ দিয়ে কত? 5 কেজি, দুজন মিলে না একা? নাম বলো, কি নাম? আরাবুল ইসলাম আর মোস্তফা গুলদার, হুজুর পাকের নামে নাম মোস্তফা গুলদার, আরাবুল ইসলাম, বেলপুরে বাড়ি। 5 কেজি, দুজন মিলে 5 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। বিরাকেট ওনার নাম্বার লিখে রেখে দেন একটা। কোন কই? আমার বাপজান। মোহাম্মদ জাহান আলী, আমার বাপজান, 5 কেজি গোস্ত দিবে, নারে তাকবীর। আর 15 কেজি দরকার। ও আপনার আব্বাজান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সাতহাতিয়াই বাড়ি, আজমাতুল ভাই, 5 কেজি গোস্ত দিবে, নারে তাকবীর। কি আমাকে দাও না, এখানে দাও। কি আচ্ছা দিয়ে দাও। আর 10 কেজি গোস্ত শেষ বেলায় কে দেবে বলেন? কি নাম? ফারুক। তেঁতুলিয়া বাড়ি, চুপ করো না তোমরা। বেলপুরে বাড়ি, শেতপুরে বাড়ি। শাহরুখ না ফারুক? শাহরুখ, বেলপুরে বাড়ি, 10 কেজি গোস্ত দেবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? রেজাউল ইসলাম, 5 কেজি গোস্ত দেবে। তো টুপি কোথায়? ভুলে গেছি, এরপর টুপি পরে আসবি। হ্যাঁ জলসায়, নারে তাকবীর। রেজাউল ইসলাম 5 কেজি গোস্ত দিবে, আল্লাহ কবুল করেন। গোপন দান 10 কেজি গোস্ত দিবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এ তো 45 কেজি হয়ে গেছে, 145 হয়ে গেছে।
ওটা ওটা ও জানে, মইদুল ভাই জানে। 145 আর 5 কেজি। আপনার নাম বলেন না, বলুন। মৌলানা বজলুর রহমান সাহেব, আমিনপুরে বাড়ি। বজলুর রহমান সাহেব, মৌলানা সাহেব, হজরত জি 5 কেজি গোশ দিবে। নারে তাকবীর। দিয়ে 50 কেজি করে দিলেন। আবার গোপন দান 10 কেজি গোশ এসেছে। নারে তাকবীর। 160 কেজি হয়ে গেছে। আল্লাহ কবুল। আর সরফরাজ ভাই 5 কেজি গোশ দিবে। নারে তাকবীর। 165 হয়েছে। আজহার মন্ডল 5 কেজি। নারে তাকবীর। আর গোশ লাগবে না, থাক। 170 কেজি হয়ে গেছে। আল্লাহ কবুল করে। আর 10 কেজি দিয়ে বলছো দাও। আলী ভাই গিলাবাড়ি বাড়ি, আলী ভাই 10 কেজি, 180 কেজি গোশ। নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এই প্যান্ডেল কত টাকা? সব প্যান্ডেল লাইট ফাইট সব 20,000 টাকা। 20,000 টাকা। কি নাম? সাইদ। সাইদ 100 টাকা দিয়েছে। খুশি? নারে তাকবীর। আর 20,000 টাকা দরকার। 1,000, 2,000, 500 যার যেমন আওকাত কিছু কিছু করে আপনারা সকলে দিয়ে শরিক হয়ে যান। এবার দোয়া হবে। তাবারুক লিয়ে আসেন। 1টা বেজে গেছে, না 12টা বেজেছে। তাবারুক লিয়ে আসেন। তাবারুক 6 জন মিলে প্যান্ডেলের হাফ খরচা দিবেন, মানে 10,000 টাকা কম বেশ। নারে তাকবীর। নারে তাকবীর। আর আপনারা সবাই মিলে দেন 500, 1,000 করে যদি কেউ দিতে চান। হ্যাঁ বলছি। কি নাম? কি? শাহিদুল নওয়াজ 50 টাকা দিয়েছে। আচ্ছা, আল্লাহ। আপনার তো এখানে বাড়ি নয়, বিশ্বনাথপুরে বাড়ি, 500 টাকা দিয়েছে। হসপিটালে বাড়ি। নারে তাকবীর। আচ্ছা, আপনারা কেউ আছেন 500, 1,000 টাকা করে দিতে পারবেন প্যান্ডেলের জন্য? বলেন। এই কথা বলেন না বলছি। এবার আমি পানিশমেন্ট দেবো আপনাদের, পানিশমেন্ট দিয়ে দেবো। বলেন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরেসানি হবে, ইসালে সওয়াব হবে। তেলাওয়াত করেন। আর যদি কারো আল্লাহ পাকে দেওয়ার হুকুম দেয়, দেওয়ার ইচ্ছা হয়, 1,500 করে সব দিবেন। হ্যাঁ বলবো। ওটার দরকার নেই, আমি পাঠাচ্ছি। আচ্ছা, 2 জন উন্না নিয়ে জানতো, হাজি রুমাল নিয়ে জানতো। আপনারা যদি কিছু কিছু করে দিতে চান, দিয়ে শরিক হয়ে যান। 200, 100, 500 করে দিয়ে আপনারা সকলে শরিক হয়ে যান। একটা কি চলে আসছে আপনার সাথে? তেলাওয়াত করেন। ওই চাদর নিয়ে গেছে, দেখেন কিছু কিছু করে দেন। যারা বিশ্বাস প্যান্ডেলের জন্য 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 11,000 হইল। আমার মা বোনেদের কাছে একটা রুমাল দিয়ে পাঠান, ওনারাও কিছু সাহায্য সহযোগিতা করবেন, ওনাকে দিয়ে পাঠান। তাবারুক নিয়ে এসছেন, বসে খাওয়ানো হবে নাকি? তা নিয়ে আসেন, তাবারুক দিয়ে দেবেন তো।
কি নাম? আশিকুল ইসলাম 100 টাকা দিয়েছে। নারে তাকবীর। একে পয়সা চিনি ওর বাপের কাছে। কে বাপ না, তো কার কাছে নিলি পয়সা? দাদুর কাছে যে বলে পয়সা দেন, হুজুর কাছে দেবো। আল্লাহ দেখেছেন কিরকম হয় দেয়। হ্যাঁ কত দিবি? কত দিবি? তাবারক দেন। সামনে থেকে দিতে দিতে যান, সুবিধা হবে। এদিক ওদিক করে দিয়ে সমস্যা করেন না। তাবারক সামনে থেকে দিতে দিতে যান, সুবিধা হবে। এই মাথা মাথা করলে সমস্যা। এদিকটা নিয়ে চলে আসেন, সামনে নিয়ে আসেন। যা দূর থেকে এসছি তোদের আগে তাবারকটা দিয়ে দিচ্ছি, তারা